ভুল করলেন, আমি আপনার ভালোর জন্যই বলেছিলাম। এখন দেখেন বসে কত চাপ আসে অফিসের, গাধার মতো খেটে যেতে হবে আপনাকে। ওইদিকে আসো। আপনি কি ইন্টারভিউ দেওয়ার জন্য আসছেন? জি জি। আপনি? আমি আসলে ইন্টারভিউ দিতে আসিনি, একটু ঝলক দিতে আসছি। আমার চাকরি এমনি হয়ে যাবে। আমার চাকরি এত প্যারা নেই। চাকরি আমি বেশি দিন করি না, বুঝতে পেরেছেন? কারণ চাকরের মতো কাজ করতে আমি ইচ্ছুক নই। চাকরি আমাকে এমনি অফার করা হয়, জানেন তো, চাকরি আমাকে খোঁজে। কিন্তু আমাকে চাকরির পিছনে দৌড়তে হবে জানেন, কারণ চাকরিটা আমার খুব দরকার, খুব দরকার। এই এত সহজে চাকরি, জানেন আজকে চাকরিটা হবে কিনা আমি জানি না। আর আপনি এত প্যারা নিয়েন না তো, একটু ভাবনা থাকলে চাকরি হয় না। বলবেন বেতন 50,000 টাকা লাগবে, সপ্তাহে 3 দিন ছুটি লাগবে, আর 5 ঘন্টা বেশি কাজ করতে পারবো না। নিজের চাহিদা দেখতে হবে, আপনার চাকরি কন্ট্রাক্ট। আমি যাই, আমার ডাক এসেছে। দেখলেন তো, আপনারা কি আমার ডাকটাই আসতো। আপনি দেখলেন তো, আমার পরামর্শ অনুযায়ী আপনার চাকরিটা হয়ে গেল। আরে না না মানে? না মানে না, আমি কেন আপনার শেখানো কথা বোর্ডে বলতে যাব? আমি আমার যোগ্যতা দিয়ে ইন্টারভিউ বোর্ডে কথা বলেছি, আমার যোগ্যতা দিয়ে আমার চাকরি হয়েছে। আপনার কথা অনুযায়ী আমার কেন চাকরি হতে যাব? আর আমি কারো কথা শুনে, কারো বুঝ অনুযায়ী আমি কথা বলি, আমি নিজে যা বুঝি, যেটা ভালো মনে করি, আমার যোগ্যতা দিয়ে সেভাবে কথা বলি, বুঝতে পেরেছেন? সেভাবে আমার চাকরি হয়েছে। আর শুনেন, আমি কখনো মিথ্যার আশ্রয় নেই না, সবসময় সততার সাথে সব কাজ করার চেষ্টা করি। ভুল করলেন, আমি আপনার ভালোর জন্যই বলেছিলাম। এখন দেখেন বসে কত চাপ আসে অফিসের, গাধার মতো খেটে যেতে হবে আপনাকে। আচ্ছা, ওনাকে কি আগে থেকে চিনতেন নাকি আপনি? আরে হ্যাঁ, ওই ইন্টারভিউ একসাথে দিয়েছিলাম, সেদিন পরিচয় হয়েছিল। অনেক কথা, সেদিন মনে হয়েছিল যে মনে হয় একটু ঝামেলা আছে, আর অন্যরকম। ভদ্র সাহেব, বস আপনাকে এই ফাইলটা করতে বলেছে, আজকের মধ্যে কমপ্লিট করতে বলেছে। আরে অথই তো অফিসের কোনো কাজই করে না। আরে বসের সাথে ওনার খুবই ভালো সম্পর্ক, বুঝছেন না, সেই জন্য ওনার কোনো কাজই করতে হয় না। আরে বসের সাথে তো আমাদেরও ভালো সম্পর্ক নাকি, আপনারও ভালো সম্পর্ক, তারপরে কি আমরা কাজ করি না? আরে এই সম্পর্ক সেই সম্পর্ক না, বুঝেন না? ওনার কি যোগ্যতা তো চাকরি হয়েছে, উনি তো চেহারা দেখা চাকরি হয়েছে। আর ওনার বিষয়ে আরো শুনলাম উনি নাকি আমাদের চেয়ে বেতনও বেশি পায়। আরো শুনলাম উনি নাকি এখন বেশি দিন চাকরিও করতে পারেন না। বুঝতে পেরেছি, সব ফাইল আমাকে দিয়ে কাজ করায়। হ্যাঁ আচ্ছা, সব ফাইল যে আমাকে দিয়ে কাজ করায়, হ্যাঁ এটাই তো তার বুদ্ধি না? এই বুদ্ধি দিয়ে বেশি দিন চলবে না। শুনেন, একটা কথা কি জানেন, আমরা যারা আছি সবাই চাকরি করি না, চাকরি করে বেতন পাই না, এই টাকা দিয়ে আমাদের পরিবার চালাই না। এই জন্যই কাজ করে, সৎভাবে কাজ করে আমাদের এই উপার্জনের টাকাটাকে, বেতনের টাকাটাকে হালাল করে নেওয়া উচিত, বুঝতে পেরেছেন? একটু বসেন, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। জীবন ভাই, আপনারা দুজন মিলে আমার সম্পর্কে কিছু বলছিলেন তাই না? আরে না বা, আপনার সম্পর্কে কি বলবো? আপনি আসেন বলে তো ঠিকঠাক চাকরি করে যেতে পারছি, আর আপনি বসকে একটা আইডিয়া রাখছেন, সেই জন্য সবকিছু ঠিকঠাক চলছে। উনি তো একটা আনকালচার লোক, অফিস সম্পর্কে কিচ্ছু বোঝে না। আর উনি আপনার সম্পর্কে কি বলবে? সাহস থাকলে তো বলবে। ওনাকে এই অফিসে চাকরিতে রাখাই ঠিক না। ঠিক বলেছেন, তাকে সরাতে হবে। শুনেন,
আগের বসের সাথে কিভাবে কাজ করছেন জানি না, এখন থেকে সব কাজ ঠিক মতো করতে হবে। এই কাজটা কে করেছে? স্যার আমি। এমন সুন্দর কাজ আমি ছাড়া কে করতে পারে? ও আপনি করেছেন, খুব ভালো করেছেন। ইয়েস স্যার। লজ্জা থাকার দরকার, আবার স্টুপিডের মতো দাঁত বের করে হাসছেন। একটা সামান্য কাজ ঠিক মতো করতে পারেন না। সামান্য কাজ? এই কাজ নিয়ে এত প্যারা খাওয়ার কি আছে? কাজ আমি করে দিব। আমার কাছে হাসবেন না, নির্লজ্জ কথাকার। নিজেকে কি মনে করেন? এই কাজটা ঠিক করে নিয়ে আসেন, নাহলে আপনার চাকরি থাকবে না। এখানে চাকরি করতে হলে কাজ করে বেতন নিতে হবে, চেহারা দেখার কোনো জায়গা নেই। যান, কাজটা ঠিক করে নিয়ে আসেন। আপনি ঠিক বলছেন ভাই, আপনি কথা ঠিক আছে। অবশ্যই ঠিক। হ্যাঁ, সততা দিয়ে জীবন চলতে হয়, পারফরমেন্স দিয়ে ক্যারিয়ার করতে হয়, বুঝতে পারছেন? আর ভালো হতে টাকা লাগে না।